চীন ভারত সীমান্তে দুই দেশের সৈন্যরা নতুন করে সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। চীন এবং ভারতের সীমান্তের উত্তর সিকিমে নাকুলাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের সেনারাই আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের পক্ষ থেকে এদিকে অবশ্য তুচ্ছ ঘটনা বলে বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে সংঘর্ষকে খাটো করে দেখানোর চেষ্টা হয়েছে। চীনের পক্ষ থেকেও নাকুলার ঘটনা নিয়ে এখনো কোনো বিবৃতি আসেনি। ভারতীয় সেনা এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, নাকুলার ঘটনায় প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে স্থানীয় কমান্ডোরাই বিষয়টি মিটমাট করে নিয়েছেন। গত 7 মাসের মধ্যে এই প্রথম ভারতীয় বাহিনীর পক্ষ থেকে চীন সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করা হলো। এর আগে গত বছর জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। সেই সংঘর্ষে চীনের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানায়নি। সেই সংঘর্ষের পর থেকে সীমান্ত উত্তেজনা নিরসনে দুই দেশের মধ্যে সামরিক স্তরের যে আলোচনা শুরু হয়েছিল তা অবশ্য এখনো অব্যাহত আছে। 24শে জানুয়ারি তারিখেই লাদাখের কাছে সীমান্তবর্তী চীনা শহর মালডোতে ওই আলোচনার 9ম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি হয়েছে বলে কোনো ইঙ্গিত নেই। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তের বিতর্কিত এলাকাগুলো থেকে চীনকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে। সেই সাথে নতুন করে কোনো সামরিক স্থাপনা তৈরি করা যাবে না। কিন্তু চীন তাতে কর্ণপাত করছে বলে মনে হচ্ছে না। উল্টো লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্ত এলাকায় তারা নতুন করে রাস্তা, সার্ফেস টু এয়ার মিসাইল পজিশন এবং হেলিপ্যাড স্থাপন করে চলেছে। এদিকে উত্তর সিকিমের নাকুলায় চীন এবং ভারতীয় বাহিনীর সংঘর্ষের খবর সামনে আসার পর ভারতীয় প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে আবারও কটাক্ষ করে টুইট করেছেন। তিনি টুইটারে লেখেন, ভারতীয় ভূখণ্ডের ভিতরে চীন তাদের দখলদারিত্ব সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে। অথচ মিস্টার 56 ইঞ্চি গত বেশ কয়েক মাস হলো চীন শব্দটাই উচ্চারণ করেনি। হয়তো এখন তার চীন কথাটা বলার সময় এসেছে। সিকিম এলাকাটি চীনের পাশাপাশি ভুটান এবং নেপালের মাঝে একটি ভূখণ্ড। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিরোধপূর্ণ অঞ্চল রয়েছে ভারত এবং চীনের মধ্যে। উভয় দেশে দাবি করেছে যে অন্য দেশের ভিতরে তাদের এলাকা রয়েছে। নদী, হ্রদ এবং বরফে আচ্ছাদিত পাহাড়ের চূড়াময় 3440 কিলোমিটার সীমান্ত এলাকায় সবটা পুরোপুরি চিহ্নিত নয়। এতে করে অনেক সময় সীমান্ত রেখা অদল বদল হতে পারে। ফলে অনেক সময় দুই দেশের সৈন্যরা মুখোমুখি অবস্থানে চলে যায়, যা অনেক ক্ষেত্রে সংঘর্ষেরও কারণ হয়ে ওঠে। তবে দুই দেশের মধ্যে একমাত্র যুদ্ধ হয়েছে 1962 সালে। সেই যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়েছিল। প্রিয় দর্শক, চীন ভারত সীমান্তে ঘন ঘন এরকম সংঘর্ষকে আপনি কিভাবে দেখছেন? এর শেষ পরিণতি কি ঘটতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এরকম নিয়মিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।